যদি ঠিক অবস্থার পদত্যাগ না করা হয় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। টাকা দিলে ভালো ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশেষে কট খেয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে। আগেই ভালো ছিল, শেখ হাসিনার সময় ভালো ছিল, এই ধরনের বক্তব্য দিয়া একজন ছাত্রলীগ কর্মী। আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের যখন আন্দোলন চলতেছে, আন্দোলনের মধ্যে ছাত্রলীগের পোলাপান ঢুকে গিয়েছে ড্রেস পরে, তারা এই ধরনের বক্তব্য দিচ্ছে। যদি ঠিক অবস্থার পদত্যাগ না করা হয় আমরা সবাই টাকা দিলে শেখ হাসিনার আবার বাংলাদেশ আনবো। টাকা দিলে ভালো ছিল। এই সরকার যদি যদি পুলিশের উপর আক্রমণ চালিয়েছে, সেনাবাহিনীর উপর আক্রমণ চালিয়েছে, ছাত্রছাত্রীদেরকে উস্কানি দিয়ে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে সেখানে পুলিশদেরকে মারধর করেছে। তো সবকিছু মিলায় প্রিয় দর্শক, এই যে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে একটি ষড়যন্ত্র করতেছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ। প্রিয় দর্শক, ইতিমধ্যে সেটা ফাঁস হয়ে গেছে, দেশের জনগণ সতর্ক হয়েছে, ছাত্রছাত্রীরাও সতর্ক হয়েছে। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদলের কর্মীরা সেই বক্তব্য দিয়া সেই ছাত্রলীগ কর্মীকে ধরে তারা থানায় নিয়ে যাচ্ছে, তাকে পুলিশের কাছে সোপর্দ করার জন্য। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দলকে এখানে অবশ্যই একটা ধন্যবাদ দিতে হবে। খুব চমৎকার একটা কাজ করেছেন, কারণ যখন তার এই বক্তব্যটা ভাইরাল হয়েছে তখন ভাই এই বক্তব্য শোনার পরে একেবারে পা রক্ত মাথায় উঠে গেছে, মাথা গরম হয়ে গেছে যে ওরা যদি পাইতাম। তো ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, বলতে চাই ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, আপনারা ঘরে থাকেন, আপনাদের দাবি দেওয়া সব কিছু সরকার মেনে নিয়েছে, অর্থাৎ আন্দোলন করার কোনো প্রয়োজন নাই। যদি আপনারা ছাত্রলীগের উস্কানিতে পা দিয়ে যদি আন্দোলনে নামেন, তাহলে আপনাদের সঙ্গে দেশের জনগণও থাকবে না, রাজনৈতিক কোনো দলও থাকবে না। তখন কিন্তু পুলিশের হাতে, সেনাবাহিনীর হাতে কিন্তু মার খাবেন, তখন কিন্তু কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না। অর্থাৎ বি কেয়ারফুল। অভিভাবকদেরকে বলবো ছেলে মেয়েদেরকে রাস্তাঘাটে নামতে দিয়েন না। ঠিক